এইচএসসি 26 ও 27 ব্যাচের সবাই চট্টগ্রামে থেকে যারা চাইছো অফলাইনে কেমিস্ট্রির সেরা প্রস্তুতিটা নিবে, আজকের এই ছোট ভিডিওটা তোমাদের জন্য। তো এইচএসসি 26 ব্যাচের অনেক স্টুডেন্ট অলরেডি কিন্তু আমাদের সাথে যুক্ত আছে এবং আমরা পরিবেশ রসায়ন এই চ্যাপ্টারের মাধ্যমে কিন্তু তোমাদের কোর্স শুরু করেছি। তো আসলে সবগুলা ব্যাচে একদম নতুন ব্যাচ, কোনো ব্যাচে হয়তো 4টা ক্লাস হয়েছে, বাকি ব্যাচগুলোতে 2টা করে ক্লাস হয়েছে আজকের এই ভিডিওটার দিনে। তো যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হবে তোমাদের একদমই ভয়ের কোনো কারণ নেই। এর কারণ হলো আমরা এখানে যে ক্লাসগুলা তোমাদের অফলাইনে নিই, সেম ক্লাস রেকর্ডেড আকারে কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করি। তো কোনো ক্লাস যদি মিস হয়েও থাকে তুমি কিন্তু খুব কম সময়ে বা একদিন বা 2 দিন যদি টাইম দাও এই ক্লাসগুলো কিন্তু কভার হয়ে যাবে। আর 27 ব্যাচের যারা সদ্য আসলে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য একটু জানিয়ে রাখি, কারণ তোমাদের অনেকগুলো কোয়েশ্চেন আসছিল কখন আমরা আসলে অফলাইন ব্যাচের কার্যক্রম শুরু করব। এর মধ্যে আমি বলে রাখি তোমাদের ব্যাচে ভর্তির কার্যক্রম অর্থাৎ এনরোলমেন্ট কিন্তু শুরু হয়ে গেছে এবং তোমাদের অনেক বন্ধু বান্ধব কিন্তু আমাদের সাথে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে। তো বেশি তাড়াহুড়ার কিছু নেই, কারণ তোমাদের ক্লাস শুরু হবে জুনের প্রথম ব্যাচের ক্লাস শুরু হবে। আমি একটু ধীরে বলি, কথাটা শুনবা। প্রথম ব্যাচের এসএসসি 25 আর এইচএসসি 27 তোমাদের প্রথম ব্যাচের ক্লাস শুরু হবে জুনের 20 তারিখে। আর পরবর্তী ব্যাচের ক্লাসের অ্যানাউন্সমেন্ট আমরা কিন্তু দিয়ে দিব। তো এই ক্ষেত্রে একটু বলে রাখি, আসলে চট্টগ্রামের অধিকাংশ শিক্ষার্থী এবং একটা বলা যায় বড় অংশ আমাদের উপর আস্থা রাখে কেমিস্ট্রি প্রস্তুতির জন্য। আসলে আমরা কেমিস্ট্রিটাকে এমন ভাবে কোর্স প্ল্যান করি বা ডিজাইন করি কোর্সটাকে, যাতে একটা স্টুডেন্ট একাডেমিকে বোর্ড পরীক্ষা এবং কলেজ পরীক্ষায় শতভাগ মার্কস নিশ্চিত করতে পারে, সাথে অ্যাডমিশনের বেসিক ওর নিশ্চিত হয়। তো আমি যদি একটু সংক্ষেপে বলি কিভাবে আমরা কেমিস্ট্রিটার সম্পূর্ণ প্রস্তুতি নিব। তো প্রথমে মেইন বইয়ের কোনো বিকল্প নেই। আমি যখন ক্লাসে পড়াবো আমি কিন্তু তোমাদের মেইন বই ধরে ধরে টপিকটা দেখিয়ে দিব, যাতে একটা স্টুডেন্ট বইয়ের সাথে একটা সম্পর্ক স্থাপন করতে পারে। যে স্টুডেন্টের বইয়ের উপর যত বেশি আয়ত্ত থাকবে, অর্থাৎ মেইন বই যত বেশি একটা স্টুডেন্টের আয়ত্তে থাকবে, তখন কিন্তু তার পড়াটা অনেক বেশি আত্মস্থ হবে, অর্থাৎ মনে একদম গেঁথে যাবে। আর সাথে রয়েছে আমাদের প্র্যাকটিস বুক। প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আমরা এরকম দেখো প্র্যাকটিস বুক কিন্তু তোমাদের প্রোভাইড করি। এই প্র্যাকটিস বুকে তুমি যদি একটু দেখো, এই প্র্যাকটিস বুকের শুরুতে আমরা গুরুত্বপূর্ণ ধারণাগুলো দিই, এরপরে বোর্ড পরীক্ষার জন্য এমসিকিউ গুলা দিই, বোর্ড পরীক্ষার ক নাম্বারের প্রশ্ন দিই, খ নাম্বারের প্রশ্ন দিই, বিগত বছরের বুয়েটের প্রশ্ন দিই, বিগত বছরের মেডিকেল প্রশ্ন এবং ডিইউ প্রশ্ন সবগুলাই কিন্তু এখানে ইনক্লুড করা থাকে। এটা কিন্তু একটা চ্যাপ্টারের উপর এই বইটা। তো এটা 26 ব্যাচের সবাইও কিন্তু এই বইগুলা পাবে এবং এটা হচ্ছে ভর্তির সাথেই আমরা তোমাদেরকে প্রোভাইড করবো। এবং 27 ব্যাচের যারা আমাদের সাথে যুক্ত হবে তোমরা কিন্তু এরকম প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য বই পেয়ে যাবে। তো আমাদের ধারণাটা কি একটু যদি তুমি দেখো, আমরা হচ্ছে একাডেমিকে তো একাডেমিকের পড়া পড়বই, সাথে আমাদের কম্পিটিশন এখন অনেক বেশি। আমাদের কি লক্ষ্য শুধুমাত্র এইচএসসি তে ভালো করা বা কলেজে ভালো করা? না, আমাদের কিন্তু মূল লক্ষ্য হয় মেডিকেলে একদম ভালো করে ফেলা, না হয় বুয়েট অথবা ঢাকা ভার্সিটি সহ অন্যান্য কোনো ভার্সিটির একটা ভালো সিট নিশ্চিত করা। আর এটার জন্য কিন্তু আমরা একদম কি বলা যায় হেলে দুলে যদি আমরা এমনি গাবাসিয়ে চলি তাহলে কিন্তু হবে না। আমাদের দরকার হচ্ছে একদম স্ট্র্যাটেজি মেনে শুরু থেকেই আগানো। কারণ তুমি যদি এখন এদিক সেদিক করে একটা নির্দিষ্ট সময় নষ্ট করে ফেলো, 2 মাস 3 মাস, অনেক স্টুডেন্ট আমাদের কাছে ফার্স্ট ইয়ারে যুক্ত না হয়ে ধরো ও আমাদেরকে বলে কেন ভাই আপনাদের খবর আগে পাইনি। তো আসলে আমরা অফলাইনে আসার পর থেকে আমাদের সবগুলা ব্যাচই সবসময় হাউসফুল ছিল। তো এরপর আসলে স্টুডেন্টরা এসে বলে কেন আগে পাইনি, আগে পড়লে হয়তো ওর প্রস্তুতিটা আরো ভালো হতো। সেকেন্ড ইয়ারে যারা আমাদের সাথে যুক্ত হয় তাদের এই বিষয়টা থাকে। তো তোমাদেরকে আমি বলবো শুরু থেকে আমরা এমন ভাবে আসলে তোমাদেরকে প্রস্তুত করি, মেইন বইয়ের উপর তোমার ভালো একটা প্রস্তুত আয়ত্তে রাখা, অর্থাৎ ভালো একটা তুমি যাতে মেইন বইয়ের ধারণা থাকে, কোন জায়গায় কোন টপিক আছে, কোন টপিকে কি বলছে, কনসেপ্টটা কি, এগুলোর যাতে একটা গোছানো ধারণা থাকে। তোমার কিন্তু শুরুতে বস হওয়ার দরকার নেই এই টপিকে, কিন্তু শুরুতে তোমার ওই টপিকগুলা জানা দরকার, কোন জায়গায় কি আছে, এটার একটা এমসিকিউ কেমন আসতে পারে, এখান থেকে একটা সিকিউ প্রশ্ন কেমন আসতে পারে, এখান থেকে বুয়েটে কেমন প্রশ্ন আসতে পারে, এখান থেকে মেডিকেলে কেমন প্রশ্ন আসতে পারে, এখান থেকে ডিইউতে কেমন প্রশ্ন আসতে পারে। এর কারণ শুরুতে যখন তুমি এগুলার ধারণা পেয়ে যাবা, 3 মাস পরে গিয়ে দেখবা তোমার ব্রেন অটোমেটিক কিন্তু পড়াটা কেমন হবে এটা ধরে ফেলতে পারছে। আর এর ফলে হয় কি অ্যাডমিশন জীবনটা তোমাদের জন্য অনেক ইজি হয়ে যায়। তো আমি যদি একটু বলি, আমাদের এখানে আসলে তোমার একদম গুছিয়ে তো সব ক্লাস আছে, বই আছে, এগুলা পাচ্ছ, সাথে মেইন বই ধরে পড়ানো পাচ্ছ। সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে এক্সাম। আমি তোমাকে পড়াচ্ছি
কিন্তু তুমি বিষয়টা আসলে পরীক্ষার হলে পারছো কিনা এটাও তো দেখা দরকার, তাই না? আমি তোমাকে খুব ভালোভাবে পড়াচ্ছি, তুমিও খুব খুশি, তুমিও কিন্তু খুব ভালো স্টুডেন্ট, খুব ভালোভাবে পড়ছো একদম সম্পূর্ণ আন্তরিকতা দিয়ে। এরপরও আমরা যখন এক্সামে যাই তখন কিন্তু দেখা যায় পুরাটা দিয়ে আসতে পারছি না। তো আমাদের রয়েছে দেখো একদম বোর্ড পরীক্ষার, পুরোপুরি বোর্ড পরীক্ষার খাতার মতো খাতায় তোমার হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্নে এক্সাম, সাথে আছে বুয়েটের মতো তোমার কোয়েশ্চেন প্যাটার্নে পরীক্ষা, এবং সাথে প্রত্যেক ক্লাসে কিন্তু আমরা মেডিকেল এবং ভার্সিটির যে এমসিকিউ গুলো আসে বা সিকিউরিটি যে এমসিকিউ গুলো আসে বা ইঞ্জিনিয়ারিং এর যে এমসিকিউ গুলো আসে এগুলো কিন্তু প্র্যাকটিস করায়। ফলে তোমার আসলে একাডেমিক এবং অ্যাডমিশন প্রস্তুতির ধাপ এখানেই সম্পন্ন হয়ে যায়। তো আমার মনে হয় ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর দেরি না করে যদি কেমিস্ট্রিতে শতভাগ প্রস্তুতি একদম শুরু থেকে নিতে চাও অবশ্যই আমাদের অফিসে এসে যোগাযোগ করবে। আমাদের অফিস অ্যাড্রেসটা আমি তোমাদের বলে দিচ্ছি, এটা হচ্ছে একদম চকবাজার মোড়েই, মতি টাওয়ারের ৫ম তলা, চকবাজার মোড়, চট্টগ্রাম। আর যে কোনো জিজ্ঞাসার জন্য অবশ্যই আমাদের কমেন্টে জানাবা, আমাদের ইউটিউবে কমেন্টে জানাতে পারো, ফেসবুক গ্রুপে জানাতে পারো, আমাদের মেসেজ করতে পারো পেজে, এবং তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলা দেয়া থাকবে এই কন্ট্যাক্ট নাম্বারে যে কোনো সময় কল দিতে পারবে। আমাদের অফিস আসলে সপ্তাহে 7 দিনে 7 দিনই আসলে খোলা থাকে এবং খুব ব্যস্ত শিডিউল আমাদের থাকে। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের সব সময় কোনো না কোনো ভাইয়াকে দেখবা এখানে পাবে। তো এরপরে যে কোনো প্রশ্ন থাকলে জানাতে পারবে। আজকের এই ভিডিওটা এইটুকুই।